অটোর সাথেই অল্টোর মুখোমুখি সংঘর্ষ, আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট থানার অন্তর্গত পচাখালী এলাকায়। জানা গেছে অটোটি গোঘাট থেকে কামারপুকুর যাচ্ছিল। সেই সময় পচাখালীর কাছে অল্টো গাড়িটি মাঠ থেকে মেইন রাস্তায় উঠতে গেলেই মুখোমুখি সংঘর্ষ হয় অটোর সঙ্গে। গুরুতর আহত হয় অটো চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঘটনা ঘটেছিল বলতে আমি তো এই কামারপুর থেকে যাচ্ছিলাম গোঘাট, আর হঠাৎ দেখছি আমি পেছনে ছিলাম, আর এই যে গাড়িটা অল্টো গাড়িটা মারুতি সুজুকিটা মাঠ থেকে আসছিল, আর টোটোটা আরামবাগ স্টেশন থেকে আর কামারপুর দিকে যাচ্ছিল। আর ও মানে মুখটা আসছে মাঠে উঠেছে রাস্তায়, সেই সময় পৌঁছে গেছে, সংঘর্ষ হয়ে গেছে। গাড়িতে কতজন ছিল? ড্রাইভার ছিল, আর একজন ছিল এটাই, আর ওদের ড্রাইভার ছিল, হাসপাতালে চলে গেছে। কজন আহত? ওই ড্রাইভারই ছিল, গাড়ি খালি করে আসছিল স্টেশন থেকে। মোট 3 জন হাসপাতালে গেছে। হ্যাঁ, কজন গেছে? ড্রাইভার ছিল, আর গাড়ির সঙ্গে টোটো তো 2 জন ছিল, 3 জন। আর এদের যে 2 জন ছিল ওরা হাই থেকে জঙ্গলে যে বসে আছে, ওদের কেউ চোট হয়নি। যা হয়েছে টোটো অটোওয়ালারই হয়েছে। আর দোষ তো এই মারুতি সুজুকিওয়ালা, দেখতে হবে না, মাঠ থেকে গাড়িটা তুলছে। আর এ তো বেচারি লং রোড ধরে বেরিয়ে যাচ্ছে। কারো নাম জানা গেছে? না, নাম জানি না। আমার এখানে বাড়ি লয়, আমার বড় মায়ের বাড়ি। আপনার নাম? আমার নাম হাফিজউদ্দিন আলম। ঘটনাটা হচ্ছে আমার কাকার ছেলে যিনি অ্যাক্সিডেন্টটা করেছেন, সোহেল নাম। তো ও স্টেশন থেকে প্যাসেঞ্জার নামিয়ে আসছে, ওর রুটেই আসছিল। এখন বর্তমানে এই যে মাঠটিকে আপনি দেখতে পাচ্ছেন, কচার মাঠ নামে যেটা পরিচিত, সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত মতের আসর বসে এখানে। এবং এখানে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে মাঠ থেকে উঠছে যারা, তারা বেহুশভাবে উঠে গিয়ে টোটোকে মারে। দুজনের মুখোমুখি সংঘর্ষে যে টোটো চালক মানে খুবই খারাপ আশঙ্কাজনক অবস্থায়, তাকে কামারপুকুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ওনার কান দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে এবং গুরুতর আহত হয়েছেন। জানি না এরপর কী হবে, তাকে নিয়ে গেছেন। এই পর্যন্ত এনেছে এখন। আর টোটোতে আর কেউ ছিল না? না, টোটো প্যাসেঞ্জার নামিয়ে খালি নিয়ে আসছিল। আর যারা এই গাড়ির ড্রাইভার ছিল তারা এই মাত্র এখানে বসেছিল, পুলিশ ভ্যান আসা দেখি এখান থেকে ছুটে পালিয়ে গেছে। মানে একজনই আহত হয়েছে? হ্যাঁ, আহত হয়েছে, কিন্তু 4 চাকার যারা ছিল তারা পুরোপুরি সব ফুল মদ্যপ অবস্থায় রয়েছে। আর এই মাঠটায় সকাল থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত শুধু এই মদের আসর বসে। আর এখান থেকে শুধু আজকে এই একটা 4 চাকা নয়, অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, তাও কোনো রকম কারণ নজরে আসছে না। এটাই সব থেকে বড় বাজে ব্যাপার। এই জায়গাটার নাম? এটার নাম পচাখালী। আপনার নাম? আমার নাম দোলন দাস। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।